পরীক্ষিত মহারাজ জানতো যে আমার 7 দিন পরে আমার মৃত্যু হবে। তাই আজকে গোবিন্দর চরণাশ্রয়িত হয়েছে, গোবিন্দকে প্রণাম করেছেন। প্রণাম করে গোবিন্দকে বলছেন, গোবিন্দ, আমি না অপরাধী, আমি না পাপিষ্ঠ, আমি তোমার কথা শ্রবণ করব কখনো ভাবিনি, কখনো ভাবিনি। তোমার কথা শ্রবণ করতে বসেছি তো তোমাকে কি দেব আমি? আমরা ভগবানকে কি দেব? ভগবানের দেওয়ার মতন আমাদের কিছু না। তো এখানে সুখদেব প্রভু, এখানে পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুর সম্মুখে বসে আছেন। তখন গোবিন্দকে বলছেন, আমি তোমাকে সর্বপ্রথম চক্ষু দিলাম। কেন দিলাম জানো? আমি নয়ন ভরে তোমাকে দেখিব। হে গোবিন্দ, আমি তোমাকে কর্ণ দিলাম, আমি তোমার কথা শ্রবণ করব। মন বলে, মনটাকেও আমি তোমাকে দিয়ে দিলাম, মন আমি তোমাকেও দিয়ে দিলাম। তাই পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুকে বলছেন, আর সুখদেব প্রভু পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত, মন গোবিন্দকে দিয়ে দাও। এক ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে লেখা আছে, আর 9ম স্কন্ধে পরীক্ষিত মন গোবিন্দকে দিয়ে দাও। আচ্ছা, আমরা কি কখনো বলতে পেরেছি? আমরা ভাগবতের চরণাশ্রয়ে বসে ভগবানকে প্রণাম করি, কখনো কি বলতে পেরেছি, গোবিন্দ, শত কাজের মাঝে এসেও তোমার কথা আমি শ্রবণ করতে বসলাম? কখনো কি বলতে পেরেছি? পারি না। শত কাজের মাঝে ভগবানের চরণাশ্রয়ে বসে আমরা ভগবানকে 3টে জিনিস দিতে পারি না? কি সুন্দর দেহ দিয়েছেন আমাদের। আচ্ছা, যদি মুখ না দিত আমরা কথা বলতে পারতাম? কান না দিত যদি আমরা গোবিন্দের কথা শুনতে পারতাম? চোখ না দিলে আমরা দেখতে পেতাম না। তাই এখানে কি সুন্দর 84 লক্ষ ভ্রমণ করার পরে মনুষ্য দেহ পেয়েছি। আচ্ছা, কীট পতঙ্গ সঙ্গ দিতে পারে না? কীট পতঙ্গ কৃষ্ণ নাম করতে পারে না? আমরা পারি। আমরা পারি না? আমরা বলতে পারি না, গৌর আমি তোমার হয়ে গেলাম? আমরা বলতে পারি না। কেন পারি না জানো? সংসারে মায়ায় মোহ ডুবে যে গোবিন্দকে ভুলেছি। সুন্দর দেহ পেয়েছি, দেহটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে। যেদিন এই দেহটিকে যখন প্রাণ পাখি চলে যাবে না উড়ে, তখন দেহটা নিশ্চল হয়ে থাকবে। কেউ আপনাকে বলবে না, অমুক কালকে এসছে, কালকে দেখা করছে। কেউ আর বলবে না। কেন বলবে না জানো? কারণ সময় শেষ। কেউ বলবে না, কারণ সময় শেষ। আমাদের সময় থাকতে সাধন ভজন করতে হবে। সাধন ভজন না করলে এই ভব সাগর থেকে পার হওয়া যাবে না। আমরা সংসারে এত যন্ত্রণা ভোগ করছি, আবার বলছি সংসার আমার সুখ দিচ্ছে, সংসার আমার শান্তি দিচ্ছে, বলছি না? কিন্তু সংসারেও গোবিন্দকেও পাওয়া যায়। তো কেমন ভাবে? বলে ভক্তি দিয়ে। আমরা গোবিন্দকে ঘরের এক কোণে রাখছি, কিন্তু গোবিন্দর ভালো একটা আসন আমরা তৈরি করতে পারছি না। কারণ কি জন্য? আমাদের বাসনাগুলো এখনো পূর্ণতা লাভ হয়নি। এখন ব্যাসদেব
বলছে আমার আমার এখন রচনা মনে হয় শেষ হয়নি। তাকে বলছেন দেবশ্রী নারদকে বলেছিলেন। তাই 18,000 সুরক্ষিত শ্রীমদ ভাগবত তিনি রচনা করলেন, তারপর তৃপ্তি পেলেন। তাই আমার শশীমাতা একদিন নিমাইকে ডেকে বলছে, ওরে নিমাই, তুই কি তো দাদার মতন আমাদেরকে ছেড়ে চলে যাবি? এই সংসার কে দেখবে? বিষ্ণুপ্রিয়া সীতায় বিবাহ হয়ে আছে, আর সেই দিন আজকের এই দিনে বিষ্ণুপ্রিয়া আবির্ভাব দিতে হয়েছিল। বিষ্ণুপ্রিয়াও চিন্তা করছেন, পুত্রবধূ আমার এই সংসার কে চালাবে, কে দেখবে? আরে তুই নাকি বলে ভগবান, সবাই তোকে ভগবান বলে, দয়ার সাগর, করুণার সাগর, তোর কি একটু দয়া নেই? সোনার সংসার আমার কে দেখবে? ভগবান কি বলছেন জানেন মাকে আজকে? মা মা তুমি যে সোনার সংসার বলছো, এটা হচ্ছে কাটার সংসার। সংসার আমাদেরকে শুধু আঘাতই দেয়, সংসার আমাদের কষ্ট দেয়। তাই কষ্ট দূর করাবার জন্য একটু গোবিন্দ হানি তাই বলে একটু ডেকে যাবে সাধনা করেও এই সুখ লাভ করা যায় না। আচ্ছা কত আমি আপনাকে আজকে 1 কোটি টাকা দিলাম, আচ্ছা আপনি খুব খুশি হলেন, খুব শান্তি পেলেন, এই টাকাগুলো আপনি উড়াচ্ছেন, ব্যয় করছেন, সুখ উপভোগ করছেন, কিন্তু যখন ওই টাকাটা ঘুরে যাবে না, তখন কি হবে জানেন? তখন আপনার পূর্বের অনুভব হবে যে আমার পূর্বে টাকা ছিল। তো ভগবান রাজাকেও পথে লাগাতে পারে, আবার গরিবকেও রাজার সিংহাসনে বসাতে পারে। তাই বলছে এসেছিলাম খালি হাতে, যাবো আবার খালি হাতে। জয় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠানদাতা হচ্ছেন ইন্দ্রদম্য। কি সুন্দর আমাদেরকে ব্যাখ্যা দিয়ে গেলেন যে তিনি তখন কৃষ্ণ মন্দিরে যখন পূজা করছিলেন, পূজা শেষে পূজাদেরকে যখন মুদ্রা দিচ্ছিলেন, মুদ্রা দিতে দিতে পুরোই গেছে নিজের গলার থেকে সেই মুদ্রা অলঙ্কার গুলো পূজাদেরকে দিয়ে, তখন পৌরীরা বলছেন যে আপনি তো সবই দিয়ে দিলেন, আর কি বাকি রইল? দেখেন ইন্দ্রদম্য কি সুন্দর ব্যাখ্যা দিলেন, ওরে আমার কৃষ্ণ মন্দির থেকে সবাই খালি হাতে ফিরে যাবে, আমার না অমঙ্গল হবে? তা যখন এসেছিলাম কি এনেছিলাম, যখন চলে যাব কি নিয়ে যাব? কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেলেন। আমরা চিন্তা করি ঘর মনে হয় নিয়ে যাব সাথে, ঘর মনে হয় আমার জীবনের সাথী হবে, পুত্র মনে হয় আমার জীবনের সাথী হবে, সম্পদ মনে হয় আমার জীবনের সাথী হবে। যখন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন না, কেউ আপনার পাশেও আসবেন না। পরীক্ষিত কে বলছেন সত্যের প্রভু, পরীক্ষিত তুমি যে এই যে সোনার সংসার সবকিছু তোমাকে আসে না, তুমি যখন পড়ে থাকবে না, যাদেরকে তুমি আপন বলছো তারাই তোমাকে বলবে, তারাই তোমাকে এই কথাগুলো বলবে। কি বলবে? যে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি যেন চলে যায়। তা আমরা বৃদ্ধ হয়ে যাই, আমরা বৃদ্ধ হয়ে যাই। আচ্ছা বৃদ্ধ হয়ে গেলে বলে না যে এই লোকেরা মূল্য নেই, বলে না বাবা? বলে কিনা বলে? যদি বৃদ্ধ লোক যদি ভ্যান চালায় উঠতে চায় না, বৃদ্ধ লোক যদি ড্রাইভিং করে উঠতে চায় না, বৃদ্ধ লোক যদি একটা ভালো সাজেশন দেয় তাও শুনতে চায় না, আরে এটা ভালো না, এটা ভালো না, না না। আজকে যেমন আমি কালকে পাঠ করেছিলাম হচ্ছে শ্যামনগর থেকে চিন্তিয়া গ্রাম বর্ডারের কাছে,
তা সেখানে দেখলাম সব ইয়ং ছেলেমেয়ে, এই নতুন এই বছর দিয়েছে, তাদের অনেকেও 80 পড়ে, কেউ 7 পড়ে, 9 পড়ে। আমি তাদের চরণে প্রণাম জানালাম যে এত সুন্দর দৃষ্টান্ত তারা, আসলে এগুলো তারা বলছে আমার জন্য একটা প্রতি বছর দিতে পারে। তা দেবী সরস্বতী আমাদেরকে বিদ্যা, আমরা কখনো বলেছি এই সরস্বতী দেবী আমাকে বিদ্যা দাও, আমি সেই বিদ্যা অর্জন করে যেন আমি গোবিন্দর কথা শ্রবণ করতে পারি। আমরা কখনো বলেছি হে লক্ষ্মী দেবী তুমি আমাকে ধন সম্পদ দাও, আর সেই ধন সম্পদ দিয়ে যেন আমি সাধুগুরু বৈষ্ণবেদের যেন একটু অন্ন সেবা দিতে পারি। বলতে পারি না ভগবান তুমি আমাকে যে অর্থ দিয়েছো, এই অর্থ যেন আমি সাধুগুরুর সেবায় যেন দিতে পারি, দুঃখ কষ্ট মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। যদি আমি এখানেই বসে যদি আপনাদের সম্মুখে যদি গোবিন্দর কথা না বলে যদি আমি রাজনীতির কথা বলি, আমি অন্য প্রশংসা যায়, আপনারা আমাকে কি বলবেন জানেন? এই খুব মনে খারাপ। আর এর মুখ থেকে তো এই কথা শোনা যায় না। আরে আমি মরে গেলে কি হবে? আমার লাশের উপর থুতু দেবেন? আমি যদি ভালো কর্মটা করে যাই, গোবিন্দ সেবা করে যাই, গুরুদেবকে সেবা করে যাই, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবদের যদি সেবা করতে পারি না, আপনি নিশ্চয় আমাকে আশীর্বাদ প্রাপ্ত করবেন। আমি চলে গেলে আমার জন্য আশীর্বাদ প্রাপ্ত করবে। আমাদের সমাজ এমন দুর্নীতি হয়ে গেছে, গোবিন্দর ভজনে আমরা আসতে পারি না, গোবিন্দর কথা শুনতে পারি না। আজকে কত জায়গায় দেখছি ডিজে গান বাজছে, যে বিদ্যা অর্জন করে একটু মায়ের চরণে বসে একটু হরিকথা শুনবো, মাকে বলবো। এক জায়গায় দেখলাম যে আজকে আমি মায়ের সামনে খুব নাচবো। আরে আরে তুই ভোর বাচ্চ কি বিদ্যা অর্জন করলি যে আজকে মায়ের সামনে ডিজে গানে নাচবি? এটা জানো, এটা আমাদের সনাতন ধর্মের কলঙ্ক। পার্শ্ববর্তী মুসলমান ভাইরা তারাও আমাদের সরস্বতী দেবীকে সম্মান করে না? আরে আরে আগে নিজের মাকে সম্মান করো, আগে নিজের বাবাকে সম্মান করতে শিখো, তারপরে পরকে সম্মান করতে পারবে। আপনি আপনার পিতাকে সম্মান করতে পারছেন না, বাবাকে সম্মান করতে পারছেন না, পরকে শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, এটি কোনো মঙ্গল হবে না। দুর্যোধন পঞ্চম পাণ্ডবের পুত্রদের সাথে দুর্ব্যবহার করলেন, কখনো ভালো ব্যবহার করল না। দুর্যোধনের পক্ষে কেউ ছিল না, কিন্তু পঞ্চম পাণ্ডবের পক্ষে কে ছিলেন? মা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ, আরো ছিলেন গুরুদেব ছিলেন, মা বাবার আশীর্বাদ ছিল। আজকে যে মা জননীর উদ্দেশ্যে আমরা হরিকথা জানেন, এই দুনিয়ায় যদি কেউ মা হারা হয়, কেউ বাবা হারা হয়, তাকে কে বলে জানেন? বলে এতিম বলে। না 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 না, সে এতিম নয়, তার কাছে আছে কি আছে? তার কাছে আছে শুধু রাধারানী গোবিন্দ সঙ্গের সাথে। এটা একদম বাস্তব। আমি পিতা হারা হয়েছি আজ 5 বছর, মা আছে। তা যখন আপনাদের মতন বাবাদেরকে দেখি না, তখন আমার বাবার কথা মনে পড়ে। কি জন্য? আমার বাবাও যদি, ভগবান যদি আর কিছুদিন রাখতো, বাবা বলে রাখতে পারতাম। আমি ভাবতাম আমার বাবা চলে গেল না, আমার বাবা এখনো আছে,
বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকছে, কিন্তু কে চলে গিয়েছে? এই দেহ থেকে সে আত্মা চলে গিয়েছে। তা আজকে স্মরণ তিথি কি? দেহ স্মরণ, আজকে সে আত্মার স্মরণ। তাই গীতায় অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যে দেহের শোক করছো, দেহের শোক করো না, কারণ দেহের শোক করা তোমার কখনো শোভা পায় না। তাই ভগবান বলছেন, অর্জুন জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, এ থেকে কখনো এড়ানো যায় না। আচ্ছা, আমরা সংসারের যে ভাবনা চিন্তা করতে, বিষয় বছর চিন্তা করতে করতে আমাদের দেহ ত্যাগ করি, শাস্ত্র বলছে আমাদের পৃথিবীতে আবার আসতে হবে। তা আমরা যখন আবার পৃথিবীতে আসবো না, তখন আমাদের আবার দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। এমন এমন ব্যক্তি আছে বলে না, কি জন্য পৃথিবীতে আসলো, বলে না বাবা, কি জন্য বলে? সংসারে যদি একটু যন্ত্রণা হয়ে পড়ে যায়। এক বুড়িমা ছিলেন, সংসারের যন্ত্রণায় পথে বসে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি আমার নিয়ে যাও, তুমি আমার নিয়ে যাও। পাশ দিয়ে এক গোবিন্দ নামে এক ব্যক্তি আছে, উনি দাঁড়িয়েছে। তখন ওই বুড়িমাকে বলছেন, বুড়িমা তুমি আমাকে ডাকছো, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমার বাড়িও অশান্তি। বলছে, ওরে বাবা, আমি তো সেই গোবিন্দকে ডাকছি, যে গোবিন্দ আমাকে নিয়ে যেতে পারবে। বুঝে গেলেন লোকটা? তাহলে তো আমার নামে তো আমাকে ডাকছে না, তাহলে সে আমার প্রাণ গোবিন্দ, সে তাকে দেহটা আমাদেরকে শ্মশানে নিয়ে যায়, কিন্তু শ্মশানের চিন্তা আমরা কেউ করি? আচ্ছা, শ্মশানের চিন্তা কি আমরা করি? শ্মশান থেকে আমরা কেউ প্রণামও করি না। আমরা বলি না যে শ্মশান হবে কি, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, বলে এমন ঘুম আসবে না সেদিন ডাকলে আওয়াজ উঠবে না। তাই এসেছিলাম মায়ের কোলে, মায়ের দুই হাতে দোলনায় দুল খেতে খেতে হয়েছে মানুষ। আমার দেহটা তেমনি দোলনায় যাবে, বলে সেদিন আর মায়ের দোলনায় যাবে না, সেদিন এই দেহটা চারজনের দোলনায় যাবে, কাঁধে, বাসের কাঁধে, বাসে চলে যাবে। সেদিন আর কেউ বলবে না, যখন আমি ছোটবেলায় কেঁদেছিলাম আমার কান্না দেখে সবাই হেসেছিল, মা মা আমার কান্না দেখেও আমাকে একটু আদর করে কান্নাটা বন্ধ করে দিত। আরে দিদি, আমার কাছে দাও দেখি, তোমার ছেলেটা একটু কান্নাটা একটু বন্ধ করতে পারে কিনা। তা আজকে কি, আজকে দেহটা অচার হয়ে গেছে, আজকে কেউ বলবে না ওরে এই দেহটা একটু আমি জাগাইয়ে দিই, কেউ বলবে না। বলবে ওরে সময় চলে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যা। আমরা শ্মশানের ভাবনাটা কেউ বাবা ভাবি না, মনে করি যে আর মনে হয় যাব না, চিরকাল এই পৃথিবীতে মনে হয় থেকে যাব। এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে যখন শ্মশানে যখন দেহটা নিয়ে যাচ্ছে না, সবাই আমরা কি বলি, হরিবল বলো হরে। তা ওই ব্যক্তি ওই দেহটা দেখে চোখের জলে বুক ভেসে যাচ্ছে। আচ্ছা বাবা, কি অনুভব করছে? কি অনুভব করছে? আমরা কি অনুভব করি? অজর ধারায় কাঁদতে 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 প্রণাম করেছেন দেহটাকে। বাবা, দেহটাকে প্রণাম করে সবাই যখন ব্যক্তিকে যখন দেখছে না, সবাই অনুভব করছে, আরে কোনদিন তো দেখি না যে লাশের উপরে প্রণাম করা। এমন এক ব্যক্তির মনে একটু সন্দেহ জাগলে, যা একটু জিজ্ঞাসা করি, সবাই তো চলে যাচ্ছে, আমি একটু পরে যাই। তখন জিজ্ঞাসা করছেন, বাবা
আপনি কাঁদছেন আর এই দেহটা থেকে প্রণাম করলেন, এর বিষয়বস্তু আমাকে একটু বলো তো। বলে খোকা, দেহটা দেখে কি জন্য প্রণাম করলাম জানো? বলে একদিন আমিও দেহ, এই দেহ অচল হয়ে যাবে, আমিও বাসের তুলনায় চলে যাব, তাই আগের থেকে একটু প্রণাম করছি, কারণ প্রণাম তো আর করতে পারবো না কোনোদিন, কি জানি না। আচ্ছা বাবা, তাহলে আপনি চোখের জল ফেলাচ্ছেন? বলে চোখের জল এই জন্যই ফেলাচ্ছি, এই জন্যই যে উনি দেখিয়ে দিয়ে গেলেন যে উনি যেমন পৃথিবীতে এসেছিলেন, মায়ার বন্ধনে জড়িয়েছিলেন, তার খেলা শেষ, তিনি চলে যাচ্ছেন। তাই ভাবছি, অনুভব করছি, আমাদেরও জীবনের খেলা শেষ হবে, আমরাও চলে যাব। তা আজকে আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি, একদিন আমাদেরকেও কাঁধে করে নিয়ে যাবে। তখন কি আমরা কৃষ্ণ নাম করতে করতে নিয়ে যাই। শাস্ত্রে বলছে কোন ব্যক্তি যদি তার স্মরণ শক্তি থাকাকালে যদি গীতার বাণীগুলো যদি কানে দেওয়া যায় না, অনেক মঙ্গল। কি বলছে? শ্রবণম মঙ্গলম। নববিধা ভক্তির ভিতরে বললেন শ্রবণ। আমরা কেউ শ্রবণ করতে পারি না। বলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে। আমাদের কলিতে ভগবান হচ্ছেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। ইনি আসলেন আমাদের জন্য উদ্ধারের মধুমাখা হরিনাম নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? যে কলিয়ত জীবনের উদ্ধার করাবার জন্য আমরা নাম করি, আস্বাদন পাই, কিন্তু আবার ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার আমার জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ। গীতায় লেখা আছে না? আছে না? জ্ঞানটা কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা কি দাস? আচ্ছা, যদি কোনো রাজা হয় তাহলে রাজার সেবা করতে কি দাসী লাগে না? দাসী লাগে না? কিন্তু আমাদের সৌভাগ্য অনেক যে আমরা ভগবানের সেবা করতে পারছি। সময় চলে যাবে, সাধন ভজন করতে পারবো না। কি হবে? বৃদ্ধ হয়ে গেলে সাধন ভজন করবো। আচ্ছা, বৃদ্ধ হয়ে গেলে করবো, ঠিক আছে, অনুভব হবে। আমার ভগবান শ্রীকৃষ্ণের তিনিও গুরুকুলে গিয়েছিলেন 8 বছর বয়স হয় নাকি? 8 বছর তো না, 8 বছর বয়সে গিয়েছিলেন। আর প্রহ্লাদ মহারাজ তিনি 8 বছর বয়সে সাধন ভজন করতেন। এখানে এরকম অনেক আছে। প্রহ্লাদ মহারাজ ভগবানের বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। প্রহ্লাদের পিতা ছিলেন কে? হিরণ্যকশিপুর না? আচ্ছা, কখনো কি কৃষ্ণ ভক্তি ছিল? তাই পুত্রকে শুধু বলতো, কি বলতো? আরে ওই তোর ভগবান সারাদিন তো ভগবান করে যায়, ভগবান কই দেখে দিন বাবা। ওই পিলারের ভিতরে আমার ভগবান আছে। লাথি মেরেছিল না, পিলার ভেঙে দেখে যে নৃসিংহদেব। তখন সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে কোলে নিয়ে এক হাতে যখন সেই নারীর প্রতি গেছে, আজকে প্রহ্লাদ কি করেছেন? ভগবানকে বলছেন, প্রভু, আমার বাবা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, যে দোষ করে থাকে, তাকে ক্ষমা করে দিয়ে যেন তুমি আমার বাবাকে যেন তোমার ধামে যেন নিয়ে যাও। আমরা কেউ কি বলতে পেরেছি, হে গোবিন্দ, হে রাধা মাধব, আজকে আমার বাবার স্মরণ তিথি, আমার মায়ের স্মরণ তিথি। আমার মা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে,
তুমি সমস্ত অপরাধ ক্ষমা করে আমার মাকে যেন তোমার গোলক ধামে বৃন্দাবনে যেন নিয়ে যেতে পারো। আমরা বলতে পারি না, আসলে এটা একদম সত্য, আমরা বলতে পারি না। তাই আমরা কি আমরা হচ্ছে আত্মার চিন্তা করব, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর কথা ভাবতে হবে। আমরা মৃত্যুর কথা ভাবি না, শুধুমাত্র বেঁচে থাকবো বিদায়। গুরুদেব শিষ্যকে বুঝাচ্ছে, শিষ্য একটি বৃক্ষ যেমন চিরকাল কচি পাতা দেয় না, চিরকাল কচি পাতা দেয় না। বলে গুরুদেব কি জন্য দেয় না? বলে হ্যাঁ, কচি পাতা দিত যখন তার বয়স যৌবন ছিল, জাগ্রত ছিল। আর যখন এই গাছটা যখন মরার পথে হয়ে যায় না, তখন তাকে শূন্যতা লেগে যায়, তখন তাকে আর জীবিত করা যায় না। তাহলে কি করতে হবে? বলে স্মরণ করতে হবে যে এই গাছটা একদিন ফল দিয়েছিল, এই গাছটা একদিন আমাদেরকে বাতাস দিয়েছিল। তেমনি ভাবে বলতে হবে পিতা মাতা একদিন আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে বড় করেছে, একদিন তাহলে আমরাও সেই বাবা মায়ের মতো হব। আমাদের এই স্মরণ নাই, চিন্তা নাই। তা আমাদের সবাই কর্তব্য হচ্ছে যে পিতা মাতাকে সেবা করা ভগবান বলেছেন। যত যাও মন্দির মসজিদে যতই করো গঙ্গাসান, মা বাবাকে না ভালোবাসলে হয় না খুশি ভগবান, ভগবান খুশি হন না। এক মা তার বৃদ্ধ বয়স, বৃদ্ধ হয়ে গিয়েছে, সময় সঙ্গে তার নেই। পুত্রবধূ বলছে তার স্বামীকে, বলছে আমি আর তোমার মাকে সেবা করতে পারবো না। কি সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে এটুকুর মাঝে বুঝতে দেখেন, তোমার মাকে আমি আর সেবা করতে পারবো না। বলে কেন? বলে আমি পারবো না। তখন স্বামীজি বলছে ঠিক আছে, আমার মাকে যখন তুমি পারবে না, আচ্ছা মনে করো আজকে আমার মা অসুস্থ নয়, আজকে ধরো তোমার মাই অসুস্থ, তাহলে আমি যদি তোমাকে বলি যে আমিও তোমার মাকে দেখতে যাব না, তোমার মারও প্রশ্ন হবো না, তখন তোমার কি অনুমতি হবে? কি সুন্দর স্বামী তো একটা দৃষ্টান্ত দিয়ে গেল। কোন মতেই যখন কাজ হচ্ছে না, আজকে স্ত্রীর কথা শুনে মাকে আজকে বৃদ্ধ আশ্রমে আসবে। আমাদের এখন হয় না? আচ্ছা আমাদের বৃদ্ধাশ্রম কি জন্য দিয়েছে? বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে তো আসবে, টাকা দেবে, সেবা করবে। ব্রাহ্মণকে পুজো, আমি ব্রাহ্মণকে করে দিলাম, ব্রাহ্মণ পুজো করে চলে গেল, কীর্তনের লাগে করে দিলাম, কীর্তন করে চলে গেল, ভাগবত পাঠককে প্রণাম দিলাম, চলে গেল। পূর্ণতা কার কার লাভ হলো বাবা? যারা কীর্তন করেছে তারাই লাভ করে চলে গেল। আমি কি একবারে প্রণাম করেছি? করি না। আমি কি একবারে কীর্তন করেছি? করি না। যে যেমন করবে সে তেমন ফল ভোগ করতে হবে। তা মা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধাশ্রমেতে সংবাদ আসছে তোমার মা আর বেশি দিন মনে হয় পৃথিবীতে থাকবে না, তা তোমাদেরকে দেখবে। আচ্ছা আমরা বলি না, আমার বাবা যখন শেষ নিঃশ্বাস চলে যাচ্ছিল, আমার ঠাকুমা বলছে তোর বাবার শেষ নিঃশ্বাস আর বেশিক্ষণ নেই, কে কে জল দিবে একটু দিয়ে যায়। সংবাদ আসছেন, শুতে চলে গেছেন, আজকে সাথে পুত্রবধূ গিয়েছেন, পুতাশীলও গিয়েছেন, মায়ের চরণ আশ্রয়িত হয়েছে। মাকে বলছে মা মা আমি মনে হয় অনেক পাপ করেছি, আমার মনে হয় পূর্বজন্মে মনে কোনো পাপ ছিল মা, না হলে আজকে আমি তোমাকে কেন বৃদ্ধাশ্রমে আসবো?
তুমি না মা, আমার মা, তোমার গর্ভে আমার জন্ম। নিশ্চয় মনে হয় আমার কর্মের ফল খারাপ আছে। বলছে খোকা, বলে না, কর্মের ফল তোর খারাপ না, মনে হয় আমারও একটু খারাপ হয়েছে। আমারও মনে হয় খারাপ হয়েছে। কেন? বলে আমারও মনে হয় পূর্বজন্মে খারাপ, মনে হয় আমিও আমার শাওরিকে মনে হয় এমন কোনো কিছু করেছিলাম, তাই আজকে মনে হয় আমিও সেই কর্মের ফল করেছি। সঙ্গে সঙ্গে বৌমা তো বললেন, আমি মনে হয় কোন জন্মে মনে হয় দজ্জাল ঘরের মনে হয় জন্ম হয়েছিল আমার, তাই আমি মনে হয় এই ঘরে এসে সেই দজ্জালের মতো ব্যবহার করেছি। বলে না 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 মা, আজকে মাকে মা বলছে বৌমাকে, ছেলেকে বাবা বলছে বলে আমি আশীর্বাদ করে যাই, যেন তোর পুত্রবধূ এসে যেন তোদেরকে সেবা করতে পারে। কি সুন্দর দৃষ্টান্ত। আজকে পুত্র মায়ের চরণ ধরে কাঁদছে, পুত্রবধূ চরণ ধরে কাঁদছে, ওটা ছেলে চরণ ধরে কাঁদছে, বলে আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, আমরা ক্ষমা কে না চাই? সবাই তো ক্ষমা চাই, সবাই তো মাথা নষ্ট করি না, যে আমার অপরাধ হয়েছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আজকে মা চরণে প্রণাম করছেন, প্রণাম করতে করতে এদিকে মা শেষ নিঃশ্বাস, মা অসাড়ে শুয়ে আছে। মা মা মা, আর মা প্রাণ পাখি উড়ে গেছে। যার মা নেই সে জানে মায়ের মর্ম। গোবিন্দ ঘোষ ছিলেন, তার পুত্র নাম রেখেছেন গোপীনাথ। সেই গোপীনাথ গিয়েছিলেন পাঠশালায়, আর পাঠশালায় যখন সব মায়েরা যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছে না, তখন সেই গোপীনাথ ভগবানের নামে নাম রেখেছেন গোপীনাথ কাঁদছে। বাবাকে সে বলছে, বাবা আমার মা কোথায়? কি জবাব দেবে? বলে ভগবান তো নিয়ে গিয়েছেন মাকে। তাই আজকে ওখানে বলছেন, যদি আমার মা থাকতো তাহলে আজকে আমার মা আমাকে বলে করে আজকে বাড়িতে নিয়ে যেত। আচ্ছা, এখানে সবাই পুত্র আছে, আমরা পুত্র। আমার মা ধরুন আজকে অনেক জায়গায় চলে গেছে, আসেন এখানে। আপনাদের সন্তান আছে, আপনার সন্তানকে আপনি নিয়ে যাচ্ছেন। আমি যদি বলতাম আমার মা যদি থাকতো, আজকে মার সাথে আমিও বাড়ি চলে যেতাম, আজকে আমরাও বাড়ি চলে যেতাম। আমরা বাড়ি করছি, গাড়ি করছি, অর্থ উপার্জন করছি, কিন্তু শেষের ভাবনাটা ভাবছি। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তারকে যদি বলেন আমি 10 লক্ষ টাকা দিচ্ছি আমার মাকে বাঁচিয়ে দেন, ডাক্তার বলবে আমি পারবো না। বলে যে মারে সে বাঁচাতেও পারে। বলে না যে ভগবানকে স্মরণ করো। আমরা টাকার অহংকার করি, টাকা দিয়ে সব সমাধান কি হয়? সব সমাধানও হয় না। আসুন আমরা এবার গয়ায় দান শ্রবণ করবো। আমাকে এই দেহ কি জন্য গয়ায় দান দিতে হয়। গয়াসুর নামে ভগবানের পরম ভক্ত ছিলেন। ত্রিপুরা অসুরের পুত্র হচ্ছেন গয়াসুর। এই গয়াসুর পরম ভক্ত, অসুরের ছেলেও ভগবানের পরম ভক্ত। আর গয়াসুরের প্রতি ভগবান প্রসন্ন হয়েছে। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন গয়াসুরকে। গয়াসুর যখনই ভগবানকে দেখেছেন, গয়াসুর ভগবানকে প্রণাম করেছে। গয়াসুর, আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছে। বাবা, কোনো অধৈর্য হচ্ছে নাকি? কোনো কষ্ট লাগছে মনে? কোনো ব্যথা দিচ্ছে নাকি? তাই গয়াসুর বললেন, আমার জীবন আজকে ধন্য। আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি, আমার বাবা কোনদিন সাধন ভজন করলেন না, আমি নিশ্চয়ই কোনো কৃপা লাভ করছি, নাহলে আজকে আমি ভগবানের দর্শন করতে পারি। ভগবান তখন অনেকক্ষণ বুঝালেন। ভগবান বলেন, গয়াসুর, আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছে, বলো তুমি কি চাও? যদি পুত্র যদি এ বিলাস পায়, বলে না বাবা তুমি যা চাও আমি তাই দেবো।
বলো তুমি কি চাও? বলে বাবা আমি এখন 20,000 টাকা একটা মোবাইল কিনে নাও। বাবা এটা নষ্ট হয়ে গেছে, একটা কিনে দাও, দেবো। বলছে A+ পেয়েছো? বাবা সন্তুষ্ট হয়েছে। গয়াসু বললেন প্রভু দিতে যদি হয় আমার এই দেহটা এতটাই পবিত্র করে দেন যে যে স্পর্শ করবে, যে ছুঁয়ে দেবে তার উদ্ধার হয়ে যাবে। গয়াসু যখন এই কথা বললেন ভগবান বলেন তথাস্তু। আর গয়াসুর উপরে যে শুয়ে যাচ্ছে, পাপ কষ্ট শুয়ে যাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ শুয়ে যাচ্ছেন, দেব দেবতা কোন অবাক হয়ে গিয়েছে। আরে এমন হলে তো পাপ পুণ্য তো আর হিসাব থাকলো না, দেখলো মা? পাপ পুণ্যের হিসাব থাকলো না, দেব দেবতা কোন তখন অবাক হয়ে গিয়েছে। এটা সৃষ্টির বিরোধী হয়ে যাচ্ছে। দেব দেবতা কোন ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মার কাছে যে বলছে হে পরম পিতা, গয়াসুরকে তো ভগবান এমন বরদান দিয়েছেন যে স্পষ্ট কষ্টে শুয়ে দিচ্ছে তার উদ্ধার হয়ে যাচ্ছে। ব্রহ্মাও তো চিন্তা করে দেখলেন সৃষ্টির বিরোধী হয়ে যাচ্ছে। ব্রহ্মার সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন ভগবানের কাছে। ভগবানকে বললেন প্রভু আপনি গয়াসুরের এমন বরদান দিয়েছেন যে বরদান আজও পর্যন্ত আপনি কাউকে দেন। কি এমন বরদান দিয়েছেন? আজও পর্যন্ত দেবদেবতারকে আমি বরদান দিইনি। হ্যাঁ, দেবদেবতাগণ ভগবানের কথা শোনা শুনি লালাতে হয়ে থাকে, তারাও তো ভগবান। হ্যাঁ, দেবতাগণ পরম ভক্ত। তখন আপনি তো গয়াসুরকে এমন বরদান দিচ্ছে, বরদান আজ পর্যন্ত কাউকে দেননি। ভগবান তখন ব্রহ্মাকে বোঝালেন ব্রহ্মা এক কাজ করো, তাহলে তোমরা গয়াসুরকে যে বলো যে আমরা যজ্ঞ করবো, যে বলো। ব্রহ্মা ঝুঁকে চলে গেছে। গয়াসুর আজকে ব্রহ্মাকে ডেকে প্রণাম করেছে, আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য। মানে অনেক জন্মের মনে হয় সুকৃতির ফল মনে হয় আজকে স্বয়ং ব্রহ্মার দর্শন পেয়েছে। ব্রহ্মা বললেন গয়াসুর আমি কিছু চাইতে এসেছি, বলো তুমি আমাকে দেবে? আপনি যা চাবেন আমি তাই দেব, বলুন আপনি কি চান। আমরা যজ্ঞ করব, পবিত্র ভূমি পবিত্র স্থান যখন কোথাও পেলাম না, ভগবান তো তোমাকে বরদান দিয়েছে, তোমার দেহটা এতটাই পবিত্র, আমরা তোমার দেহের উপরেই যজ্ঞ করব। গয়াসুর বললেন আমার দেহটায় যদি সৎকর্মই লেগে যায় আমার দেহটাকে আমি দিয়ে দেবো, করুন যজ্ঞ। গয়াসুর শুয়ে পড়লেন, দক্ষিণ দিকে পা উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ব্রহ্মা এখন তার বুকের উপরে শুধু অগ্নি বাড়াচ্ছেন, আর অগ্নির তেজ যতই বেড়ে যাচ্ছে গয়াসুরের নড়া আরো বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মা তো ভয় পেয়ে গেছেন। ব্রহ্মা তখন ভগবানের কাছে গেলেন। ভগবানের কাছে যখন বললেন, ভগবান বললেন যাও তার বুকের উপরে শিলা দিয়ে যাও। বুকের উপরে শিলা দিলে তবু নড়া বন্ধ হচ্ছে না, ভগবান আর থাকতে পারেনি। সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকাশ হয়ে গিয়েছে, আর ভগবানের সেই চরণ ধুলি আর গদা দিয়ে যখন প্রহর করেছেন গয়াসুরের নড়া বন্ধ হয়ে গেছে। সেদিন থেকে ভগবানের আর এক নাম হচ্ছে কি গদাধর। বলি গদাধর ভগবান কি। ভগবান বলেন গয়াসুর আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, এবার তো তোমার দেহ ত্যাগ করে চলে যেতে হবে। গয়াসুর বললেন ঠিক আছে, দেহ তো আমি ত্যাগ করে দেবো। আমরা কি কখনো বলেছি গোবিন্দ এই দেহ তোমার চরণে আমি অর্পণ করে দেব? বলি না। বলছে আমি তো দেহ ত্যাগ করেই দেবো, তবে আর একবার বরদান চাই। বলে কি? আজ থেকে আমার এই দেহের উপরে আপনার চরণ শিলা পড়েছে, আজ থেকে পূর্বপুরুষ তার এখানে শ্রাদ্ধ পিণ্ড দান করবে, তার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। সেদিন থেকেই গয়ে আমাদেরকে পিণ্ড দান দিতে হয়। আমরা বলি না যে আমরা জাতি পাচ্ছি না, আমার মা বাবার জন্য কিছু নিয়ে যাও, তাও সেখানে কিন্তু যেরকম আমরা শ্রাদ্ধ করি, তা কই কাঁচা পরিধান করি, পিণ্ড দান কিন্তু সেইভাবে এখন যেতে আসতে হয়। 10টা বেজেছে?
বাজেনি, 10টা মতো টাইম দিয়েছে। তাহলে আমাদের দেহের একটা কাজ আছে, দেহের কাজ আছে না? কি কাজ? 2 হাত দিয়েছেন, ভগবানের চরণে একটু প্রণাম করব, ভগবানকে একটু প্রসাদ দেব। চোখ দিয়েছেন, নয়ন ভরে দেখব। যখন আমার মহাপ্রভু যখন জয় জগন্নাথকে দর্শন করতেন না, শুধু রাধা রানীর তত্ত্ব কথা মনে পড়ত। কে সে রাধা রানী যার কথা শুনলে ভগবানকে ভুলে যেতে হয়? হাত দুটো বলে যে কোথায় চলে গেল, চরণ দুটো বলে যে কোথায় চলে গেল। হে আমার কোলে যাওয়া জগন্নাথ, হে আমার কোলে যাওয়া কৃষ্ণ। মাঝের চোখকে অনিমের চোখ বলা হয়েছে, জানো? মাঝের চোখে কোনো পলক পড়ে না। দেবতাদের আর এক নাম হচ্ছে অনিমেষ। বাবা, দেবতাদের চোখের পলক পড়ে? তাই বৃন্দাবনের গোপীরা বলছে, কেন আমাদের অমন চোখ দিলে না? কেন কেন কোটি চোখ দিলে না? দেখিব নয়ন ভরে, পলক যেন না পড়ে। কেন কেন আমাদের চোখে পলক পড়বে? পলক কেন পড়বে? আমরা বৃন্দাবন পরিক্রমা করি, কিন্তু প্রকৃতিপক্ষে কি দর্শন দিয়ে পরিক্রমা দর্শন করতে পেরেছি? গোপীরা আজকে সেই কথা বলছে, যদি আমাদেরও যদি পলক না পড়তো, আমরাও আজকে গোবিন্দকে দেখতে পেতাম। আজকে গোবিন্দ, আজকে গোপীরা রাধা রানীর কীর্তন করতেন, কৃষ্ণ কথা শুনলে তখন তাদের তৃপ্তি মিলত না। আপনি বৃন্দাবনে যাবেন, আপনি কৃষ্ণ নাম করলে কিন্তু সন্তুষ্ট হবে না গোপীগণরা। কেন? বলে যতবার কৃষ্ণ নাম করবে, একবার রাধা নাম করলে সেই ফল পাওয়া যায়। বলে রাধা রানী, রাধা রানীর বান্ধবীরা শুধু রাধা রানীকে নিয়ে পড়ে থাকতো। আমরা রাধা রানীর কথা কয়জনে করি? বলি না যে রাধা রানী, রাধা কৃষ্ণ মিলিত এক, তো যে রাধা সে কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত, যে রাধা সে কৃষ্ণ। রাধা রানী আছেন ভগবানের আহ্লাদিনী। আচ্ছা, আমাদের যখন দেখার ইচ্ছে হয় তখন আমরা আয়নাতে দেখি না? আমার যখন গোবিন্দকে যখন দেখার ইচ্ছে হয় না, তখন রাধা রানীর সম্মুখে তখন নিজেকে দেখতে পাই। তো এখানে যে পাপিষ্ঠ ব্যক্তি, সে জঘন্য ব্যক্তি আজকে কেঁদে কেঁদে বলছে, আমি তো গোবিন্দকে পেলাম না। গোবিন্দ কি আমার হবে? আমি কি ভগবানের হতে পারলাম? আমি তো ভগবানের হতে পারলাম না যে ভগবান আমার কথা শুনবে। তবে হ্যাঁ, আমার কথা শুনবে, তার কার কাছে যেতে হবে? ভগবানের যে ভক্ত, ওগো তোমার ভগবান, তুমি তাকে ভক্তিতে প্রেমে বশীভূত করে রেখেছ, সেই ভক্তের চরণ ধরতে হবে। আর সেই চরণ তরি আমার রাধা রানীর কাছে নিয়ে যাবে। একদম সত্য, একদম সত্য। এই জন্য শান্ত মহাপুরুষ হচ্ছে বড় জাহাজ। আমি শুধুমাত্র একটা ছোট পাল ধরানো ভাব। শ্রী গুরুদেব, তোমার পাদ পদ্মে আমাকে একটু বেঁধে নিয়ে যাও না গো। আমি এই সংসারে বারবার ডুবে যাই, বারবার ভেসে যাই। আমাকে তোমার চরণাশ্রয়ে আমাকে একটু বেঁধে নিয়ে যাও না। আমি তো এই সংসারে উঠার ক্ষমতা আমাকে নাই। আমরা সংসারে বারবার ডুবছি কিনা, ভাসছি কিনা সত্য না? তাই ডুবার জন্য, উঠার জন্য একটু হা গোবিন্দ, হা, 啊 রাধে রাধে বলে। 啊 আজকে 啊 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
নাম করতেন, তখন বাড়ি সবজন তার পিছন পিছন যে নাম করতেন শ্রীনিবাসের আঙিনায় বসে সারাদিন কাজ করার পরে তখন শ্রীনিবাসের আঙিনায় যে নাম করতেন। আমার হরিদাস কি ছিলেন? নামে ভক্তি ছিলেন, নাম ছাড়া কিছু বুঝতেন না। কৃষ্ণ নাম ছাড়া কিছু বুঝতেন হরিদাস? শুধু কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, এখানে মহাদেবকে জপ করা বলা হয়েছে। হরে মানে হরে হরে মহাদেব। এখানে রামকেও জপ করেছেন, কৃষ্ণকেও জপ করেছেন। কে? আমার মহাপ্রভু। তিনি কাউকে কাউকে। তা আমার হরিদাস প্রভু ছিলেন পূর্বে জন্মে কি ছিলেন? তিনি মুসলিম ঘরে তার জন্ম হয়েছিল, আর মুসলিম ঘরে জন্ম নিয়ে তিনি নাম সংকীর্তন করতে শুরু করলেন। কিন্তু সে হারেস পরবর্তীতে হয়ে আসলেন হরিদাস। আর সেই হরিদাস পূর্বে কে ছিলেন? চতুর্মুখী রূপে ব্রহ্মা। ব্রহ্মা তো ভগবানের পরীক্ষা করতে বৃন্দাবনে গিয়েছিল বিদায়, তাই ভগবান তাকে এই জন্ম মুসলিম ঘরে জন্ম দিলেন। তাই বলেছিলেন না, বলেছিলেন কি বলেছিলেন? ব্রহ্মা বলেছিলেন আমার যে কুলে জন্মদিন না কেন, যেন তোমার নাম থেকে যেন আমাকে যেন বঞ্চিত যেন না করো। তাই তিনি নাম ছাড়া কিছু বুঝতেন না। আমার যখন হরিদাস যখন মহাপ্রভু সেই নববৃন্দাবনে গেলেন অধৈর্যাচার্যের সাথে, তখন বুঝতে পারলেন যে ভগবান অভিশাপ দিয়েছেন। তাই মহাপ্রভু তখন অধৈর্যাচার্যকে বলছে যে অধৈর্য কে? বলছে আমাদের দলেরই একজন। বলে কে? বলে হরিদাস। ভগবান কি বলছেন জানেন? বলে কোন ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে না যেয়ে থাকতে পারি না রে। উদ্ধবকে কৃষ্ণ বলছে, ওরে উদ্ধব আমার না খুব শখ। কি শখ? বলে আমার সব ভক্তের চরণ ধুলি পাওয়া। উদ্ধব জানো উদ্ধব ভক্তের কাছে চরণ ধুলি চালে, আমাকে চরণ ধুলি দেবে না। কি সুন্দর দৃষ্টান্ত, তাই না বাবা? কেউ দেবে না। তাহলে উদ্ধব আমাকে কেউ তো দেবে না, তাই আমি বৃন্দাবনে শুধু বসে থাকবো। বলে কেন? বলে বৃন্দাবন দিয়ে সে রাধারানীর কাছে যখন ভক্তগণ যাবে না, আমি সেই ব্রজের সেই ধুলি, সেই ভক্তের সেই ধুলি আমি সারা অঙ্গে মাখিব রে উদ্ধব। আমি অঙ্গে মাখিব। বলে না অঙ্গে মাখো করে এই না ব্রজের ধুলা। এই ধুলা আর কবে ভাগ্যে? ভগবান তাই বলেছেন আমরা এই ধুলা মাখতে চাই না। বলে গড়াগড়ি দিলে ও বলে দিল, আমরা কি জন্য দেবো? তাই আজকে হরিদাসকে ভগবান আলিঙ্গন করলেন। হরিদাস বৃদ্ধ হয়ে যাচ্ছে, নাম করার মতন আর ক্ষমতা নেই। তখন মহাপ্রভু দর্শন দিলেন, হরিদাস খুব অসুস্থ হয়ে পড়েছ? বলে হ্যাঁ। বলে প্রভু আগের মতন তো আমি আর মালা জপ করতে পারি। তাই ঠিক আছে। আজকে হরিদাস বলছে প্রভু আমার খুব ইচ্ছে জানো, আমার এই দেহটা যেন তোমার কোলে যেন যায়। আমার খুব ইচ্ছে দেহটা যেন তোমার কোলে যায়। তাই হরিদাস তাই হবে। জীবনের শেষ মুহূর্তে চলে আসছে, মহাপ্রভু বুঝতে পেরেছে। জানেন যখন হরিদাস যখন মারা যায় না, চৈতন্য চৈতামৃতের মানে আদি লীলা লেখা আছে না মধ্য লীলায়, তখন মহাপ্রভু চিন্তায় পড়েছিলেন। জানেন কাজ চিন্তা করতেন? হরিদাসের কি জন্য জানেন? যে এমন মৃত্যু সে জীবনে আর কখনো চোখে দেখিনি। শুধু চিন্তা করতেন।
এমন মৃত্যু আর কখনো দেখিনি। তাই আমার মহাপ্রভু তখন বাড়ি সবকে নিয়ে যখন নাম সংকীর্তন আয়োজন করলেন, নাম বসে নাম চলতে 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 আজ হরিদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই হচ্ছেন তো পরম ভক্ত। যেমন গোবিন্দ ঘোষ যেমন ভগবানের কোলে দেহ দিলেন, আর হরিদাসও ভগবানের কোলে দেহ দিলেন। আচ্ছা, কেউ যদি নাম করিতে করিতে যদি দেহ রাখে, মনে করবেন সে হচ্ছে সৌভাগ্য। সেদিন আমি কোথাও গিয়েছিলাম অনুষ্ঠানে, তা বলছে বাবা আমরা একসাথে নাম যখন নাম শুনছি, এক বৃদ্ধ আর এক বৃদ্ধকে কোলে আলিঙ্গন করছে। আমরা আলিঙ্গন করি না, আলিঙ্গন করতে করতে এমনই করছে, কি ব্যাপার এখনই হয়েছে, আলিঙ্গন তো করছে, তাই আসছে না কেন, মানে এরকম করছে হচ্ছে না। তখন দেখে যে আস্তে আস্তে ধারে, তখন দেখে যে এটা হচ্ছে কি ভালো মৃত্যু। এমন এমন মৃত্যু আছে যে মন্দির প্রণাম করতে করতেও চলে গেছে। যেমন গোবিন্দ ঘোষের স্ত্রী ছিলেন মাধবী, তিনি ভগবানের চরণে প্রণাম করতে করতেও দেহটা লুটিয়ে দিলেন। তাই আমার হরিদাসকে আজকে ভগবান সেই দেহ কোলে করে নিয়ে যে সমাধিস্থ করলেন। এখন তো সমাধি দিয়ে দিয়েছে, এখন তো তার শ্রাদ্ধ পিণ্ডদান করতে হবে। ভগবান করেছেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে যে হরিদাসের বৈষ্ণব সেবা দিলে। তাহলে কি আমরা মাছ মাংস দিয়ে মা বাবার অনুষ্ঠান করি, কিন্তু প্রকৃতি হচ্ছে মহাপ্রভু ভক্তি। এটা একদম সত্য কথা। আমি 11 দিন উপবাস করছি, হ্যাঁ, মার্শা পড়াচ্ছি, অভ্যসন্ন করছি, শ্রাদ্ধ পিণ্ডদান করলাম, একদিন বিরাম দিলাম, পরের দিন আমি মাছ মাংস দিয়ে মাংস বিশাল বড় বড়। আমরা পাপ পূর্ণ করতে যে পাপ করে আসছি। 10টা বেজে গেছে, আমার 10টা পর্যন্ত বলিল, 10টা পর্যন্ত বিশ্রাম দিলাম। আজকে যে মায়ের উদ্দেশ্যে আজকে আমাদের এখানে সেই কার্তিক বাবাজির মায়ের যে মা জননী যদি কোনো অন্যায় অপরাধ ভুল করে থাকে, তাকে ক্ষমা করে দিয়ে যেন তোমার বড় সেই বৈকুণ্ঠে থামে যেন তাকে নিয়ে। আমি এই বলে এখানে পাঠ বিশ্রাম দিলাম। যদি কারোর মনে আঘাত দিই, যদি কোনো কষ্ট দিই, আমি যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এই পাপিষ্ঠকে অতনকে ক্ষমা। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। সামনে বৃহস্পতি